হ্যালো গাইস, আজকে আমি তোমাদের ট্রান্সলেশন শেখাবো। দেখো কত সহজে ট্রান্সলেশন শেখা যায়। তুমি তুমি শুধু এই যে তিনটে লাইন আছে, এই তিনটে লাইনের মধ্যে 18টা যে টেন্সের গঠন আছে সেটা একটু সহজে বুঝে নাও, তাহলে তুমি পৃথিবীর যে কোনো বাক্যকে বাংলা থেকে ইংলিশে করতে পারবে এবং ইংলিশ থেকে বাংলায় করতে পারবে। দেখে নাও 1:3, অর্থাৎ এই যে লাইনটা আছে এই লাইনটার মধ্যে তিনটি টেন্সের গঠন আমি লিখেছি। কিভাবে? দেখো, এখানে যদি সাবজেক্ট এবং অবজেক্টকে কমন নাও তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। এবার সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। এবং সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন। অর্থাৎ এই লাইনটার মধ্যে তিনটি টেন্সের গঠন আছে। তার পরের লাইনটা দেখো, তুমি এক মুহূর্তের জন্য ভার্ব প্লাস আইএনজি এই পার্টটা নেই মনে করো। যদি এই পার্টটা নেই মনে করো তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট, অর্থাৎ বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স। এর অর্থ হলো হই, হয়, হলো, হলেন, হলাম, আছি, আছো, আছেন। তারপরে দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস অবজেক্ট, এর অর্থ হলো ছিল, ছিলেন, ছিলাম। অর্থাৎ কোনো বাংলা বাক্যে যদি ছিল, ছিলেন, ছিলাম থাকে তাহলে ওই বাক্যটাকে ইংলিশে করতে হলে তোমাকে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে ফেলে লিখতে হবে। এবার দেখো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, অর্থাৎ যদি কোনো বাংলা বাক্যের মধ্যে হব, হবে, হবেন, থাকবো, থাকবে, থাকবেন, থাকবে এরকম বাক্য থাকে, অর্থাৎ এরকম শেষের অংশটা থাকে, তাহলে ওই বাক্যটাকে ইংলিশে করতে হলে তোমাকে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি দুটির মধ্যে একটা বসিয়ে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। এবার দেখো, এবার তুমি যদি ভার্ব প্লাস আইএনজিটা যুক্ত করে নাও, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার অথবা শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি এইভাবে করো, তাহলে এই বাক্যের মধ্যে অর্থাৎ এই লাইনটার মধ্যে তুমি আরো তিনটি কন্টিনিউয়াস টেন্সের গঠন পাবে। তাহলে এই লাইনটার মধ্যে মোট 6টি টেন্সের গঠন আছে, 3টি বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স এবং 3টি কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ 6টা টেন্সের গঠন এই লাইনটার মধ্যে আছে। তারপরেরটা দেখো, এখানে এই যে লাইনটা আছে দেখো, এই লাইনটার মধ্যে মোট 9টি টেন্সের গঠন লেখা আছে। অর্থাৎ হ্যাভ ভার্ব দিয়ে 3টি সিম্পল টেন্স, অধিকার বা মালিকানা অর্থে আছে, ছিল, থাকবে বোঝাবে এরকম 3টি টেন্স আছে। অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস অবজেক্ট, এর অর্থ হলো আছে। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট, এর অর্থ ছিল। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস অবজেক্ট, এর অর্থ থাকবে। অর্থাৎ এর মধ্যে 3টি হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠন আছে। এবং দেখো এরপরে বিন প্লাস ভার্ব প্লাস আইএনজিটা নেই মনে করে তুমি ওই হ্যাভ ভার্ব দাও আর ভি3 দাও, তাহলে কি হবে? প্লাস অবজেক্টটা নিয়ে নাও, 3টি পারফেক্ট টেন্সের গঠন তুমি পাবে। যেমন দেখো সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভি3 প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। এবার এসো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো 3টি আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেই 3টি কি কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ফিউচার পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই 3টি লাইনের মধ্যে মোট 18টা টেন্সের গঠন আছে। আমি আমার পরিবার সম্পর্কে লিখব, তো এখানে দেখো কত সহজে লেখা যায়, তুমি ভালো করে দেখে নাও। তাহলে এটা কি ইংলিশে করলে হবে কি? মাই ফ্যামিলি
তাহলে মাই ফ্যামিলিটা থেকে তুমি কিভাবে লিখবে এটাকে অতি সহজে লেখা যাবে খুব সুন্দরভাবে। দেখো কিভাবে লিখবে, আমার নাম পরিমল, অর্থাৎ আমি আমি আমার নাম পরিমল, তুমি তোমার পরিবারের কেউ একজন সদস্য, তাহলে তোমার নিজের পরিচয় দিতে হবে। তাহলে কি হবে, মাই নেম ইজ, মাই নেম ইজ কি, মাই নেম ইজ পরিমল, PARIMAL, পরিমল, আমার নাম হয় পরিমল। দেখো এখানে হয় কতটা উচ্চ আছে, এই বাক্যটা সাবজেক্ট প্লাস am is are প্লাস অবজেক্ট এই গঠনের মধ্যে লেখা হয়েছে, আমার নাম হয় পরিমল। এবার দেখো আমার বয়স 37 বছর, তাহলে কি হবে, আমার বয়স 37 বছর মানে কি, আমি 37 বছর বয়সে, তাহলে কি হবে, I am 37 years old, I am 37 years old। তুমি যদি একবার বলে দাও I am 37, তাহলেও ঠিক হবে। তার পরের সেন্টেন্সটা দেখো কি আছে, আমার বাবা হলেন অধীর মণ্ডল, তাহলে সাবজেক্ট কি আমার বাবা, এখানে লিখে নাও মাই ফাদার, FATHER, ফাদার, মাই ফাদার সাবজেক্ট তুমি পেলে। এবার কোন টেন্সে লিখছো, ঠিক এই টেন্সে সাবজেক্ট প্লাস am is are প্লাস অবজেক্ট, মাই ফাদার ইজ, আমার বাবা হলেন কে, অধীর মণ্ডল, ADHIR, অধীর মণ্ডল, মাই ফাদার ইজ অধীর মণ্ডল। তারপরে সেন্টেন্সটা দেখো, আমার বাবা এখন আর নেই, ওই জন্য আমি এটা লিখছি তিনি ছিলেন চাষা, বা তিনি চাষা ছিলেন, একই কথা। তাহলে এই লাইনে হবে তিনি হি ওয়াজ ওয়াজ, ছিল ছিলেন ছিলাম, তাহলে হি ওয়াজ আ ফার্মার, হি ওয়াজ আ ফার্মার। তারপরের সেন্টেন্সটা দেখো, তিনি প্রতিদিন মাঠে যেতেন, যেতেন অর্থাৎ অতীতের একটা বাক্য, পাস্ট ইনডিফিনাইট টেন্স, ললে লাম ততে তাম বা তেন এরকমটা আছে, এর মধ্যে সাবজেক্টকে তিনি, তাহলে তিনির জন্য কি হবে হি, যাওয়া ইংলিশ কি গো, এর 2 নম্বর রূপ, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এই গঠনে তোমাকে লিখতে হবে। তাহলে হি, যাওয়া ইংলিশ গো, এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট, হি ওয়েন্ট টু ফিল্ড, FIELD, ফিল্ড, এভরি ডে, EVERY, এভরি ডে, হি ওয়েন্ট টু ফিল্ড এভরি ডে। তার পরের বাক্যটা কি আছে দেখে নাও, তার পরের বাক্যটাতে আমার দুটি মেয়ে আছে, আমার দুটি মেয়ে আছে, তাহলে আমার আছে, এখানে দেখো হ্যাভ ভার্ব দিয়ে সিম্পল টেন্স, সাবজেক্ট আই, হ্যাভ হ্যাজ দুটির মধ্যে একটা, আই হ্যাভ টু ডটার্স, এখানে অবজেক্টটা টু ডটার্স এটা হবে, তাহলে আই হ্যাভ, এই যে ভি হ্যাভ, অর্থাৎ অধিকার বা মালিকানা অর্থে আছে ছিল থাকবে বোঝালে হ্যাভ ভার্ব বসানো হয়, সেটাই আই হ্যাভ টু, TWO, I have two daughters, 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 I have two daughters। তারপর দেখো তারা হলো প্রমিতি এবং পরিণীতি, অর্থাৎ আমার যে দুটি মেয়ে আছে তাদের নাম প্রমিতি এবং পরিণীতি, তাহলে তারা হলো দে আর, কারা, দে আর প্রমিতি, PRAMITI, প্রমিতি and, they are প্রমিতি and পরিণীতি, PARI নীতি, তারা হলো প্রমিতি এবং পরিণীতি। তাহলে এখানে ভার্বটা কি হলো আর, এখানে এই টেন্স আছে সাবজেক্ট প্লাস am is are প্লাস অবজেক্ট, অর্থাৎ বি ভার্ব দিয়ে সিম্পল টেন্সের গঠনে আছে। পরের সেন্টেন্সটা দেখো, আমার মা বাড়িতে থাকেন, আমার মা না, তার আগে একটা সেন্টেন্স আছে তারা স্কুলে যায়, তাহলে সাবজেক্টকে তারা, দে, যাওয়া ইংলিশ কি গো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ দে গো টু স্কুল, দে গো টু
তারা স্কুলে যায়। তারপরের সেন্টেন্সটা দেখো, আমার মা বাড়িতে থাকেন। আমার মা, তাহলে সাবজেক্ট কে আমার মা, মাই মাদার। মাই মাদার, আমার মা। এবার দেখো মাই মাদারের পরে কি হবে, থাকেন। থাকা ইংলিশ স্টে, থাকা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হওয়ার জন্য এস বা এ যুক্ত হবে। যেহেতু মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মাই মাদার স্টে, থাকা এস বা এ যুক্ত হবে। স্টেজ, এস টি এ ওয়াই এস, স্টেজ অ্যাট হোম। মাই মাদার স্টেজ অ্যাট হোম। পরের সেন্টেন্সটা দেখো, তিনি বাড়ির সবার যত্ন নেন। তাহলে এখানে সাবজেক্টকে সি, তিনি বলতে এখানে মাই মাদার অর্থাৎ সি। যত্ন নেওয়া ইংলিশ হচ্ছে টেক কেয়ার, তাহলে সি টেক, টি এ কে ই এস, টেক্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার জন্য এস বা এ যুক্ত হলো। সি টেক্স কেয়ার, কেয়ার সবার যত্ন নেয়। সি টেক্স কেয়ার অফ অল, অল বলতে সবার, এখানে অল মানে সবার, তুমি এভরিবডি করতে পারো। সি টেক্স কেয়ার অফ এভরিবডি, এইভাবেও লিখতে পারো। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, তুমি কিভাবে করবে। আমার মা সবাইকে খুব ভালোবাসে। তাহলে এর মধ্যে সাবজেক্ট কি আমার মা, আমার মা ইংলিশ মাই মাদার, মাই মাদার। ভালোবাসা ইংলিশ কি লাভ, মাই মাদার লাভস, এল ও ভি ই এস, লাভস। কাকে ভালোবাসে, মাই মাদার লাভস এভরিওয়ান, ই ভি ই আর ওয়াই, এভরিওয়ান। এভরিওয়ান মানে সবাইকে, বা মাই মাদার লাভস অল বা এভরিবডি, এরকম দিতে পারো। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে, আমার মেয়ে আমাকে খুব সাহায্য করে। আমি কিছুই জানি না, আমার মেয়ে এখন ফোনে অনেক কিছু জানে, কম্পিউটারে অনেক কিছু জানে, সুতরাং সে আমাকে খুব সাহায্য করে। তাহলে এই বাক্যটা তুমি কিভাবে লিখবে, আমার মেয়ে আমাকে খুব সাহায্য করে। তাহলে সাবজেক্টকে আমার মেয়ে, এখানে তুমি সাবজেক্টটা লিখে নাও মাই ডটার, ডি এ ইউ জি এইচ টি ই আর, ডটার, মাই ডটার্স, মাই ডটার আমার মেয়ে। সাহায্য করে ইংলিশ কি হেল্প, এখানে একটা মেয়ে সাহায্য করে, আরেকটা ছোট্ট, ওর জন্য কি হচ্ছে মাই ডটার হেল্পস, এইচ ই এল পি এস, হেল্পস মি। খুব সাহায্য করে হেল্পস মি ভেরি মাচ, হেল্প মি ভেরি মাচ। তাহলে মাই ডটার হেল্পস মি ভেরি মাচ। তার পরের সেন্টেন্সটা দেখে নাও কিভাবে তুমি করবে। এর পরের সেন্টেন্সটা, আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। তাহলে সাবজেক্টকে আমি আই, তাহলে এখানে আই, ভালোবাসা ইংলিশ কি লাভ, তাহলে আই লাভ, এল ও ভি লাভ মাই ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, ভেরি মাচ, আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। এটাই হলো ব্যাপার। কত ইজি দেখো ট্রান্সলেশন, তুমি ছোট 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 করে বলতে পারবে। তবে তুমি এক মুহূর্তের জন্য, তুমি কেন পৃথিবীর কেউ টেন্স আর ভার্ব ছাড়া একটাও বাক্য লিখতে পারে না বা বলতে পারে না। যদি কেউ বলে এই সিস্টেমের বাইরে গিয়ে, তাহলে সে ভুল বলবে, অথবা সে মুখস্থ করে বলবে। মুখস্থ করে বললে বলতে পারবে, নাহলে সে ভুল বলবে। এইভাবেই তোমাকে ট্রান্সলেশন করতে হবে। যদি যদি এইভাবে ট্রান্সলেশন শিখতে চাও, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।